আমি জানি না, আমি সত্যিই জানি না কেন এই বইটা জনপ্রিয় নয়, কেন এই বইটার বেশি রিভিউ আমি দেখতে পাইনি। যে সময়ের গল্প বলছি সেই সময়টা 1990 সালে, এবং 1990 সালে এমন কিছু ছেলেমেয়েকে আমরা দেখছি এবং এমন একটা পাড়াকে দেখছি যেখানে ছেলেমেয়েগুলি কিছুদিন বাদেই মাধ্যমিক দিতে যাবে, এবং সেই পাড়া বা গ্রাম যাই বলুন না কেন সেখানে তাদের একটা ভীষণভাবে বিচরণ চলেছে এবং তারা ভীষণভাবে এগিয়ে চলেছে তাদের জীবনে, এবং সেই টুকরো টাকরা গল্প নিয়েই এই বইটা তৈরি। আমাদের মূল প্রোটাগনিস্ট হলো কিংশুক। কিংশুক এক এমন ছেলে যে তার অনেক দিনের বান্ধবী দীপালিকে ভালো তো বাসে, কিন্তু তাকে বলতে পারে না। আবার দীপালির তাকে একেবারেই পছন্দ নয়, দীপালির অন্য একজনকে পছন্দ, এবং তার গল্পই সে কিংশুকের সাথে করতে একেবারে সব সময় তৈরি। কিংশুকের এতে ভীষণ জ্বালা ধরলেও একদিন রাতের একটা ঘটনা তাকে ভীষণভাবে নাড়িয়ে দেয়। সে দেখতে পায় তাদের পাড়ার একজন লোককে কিছু বা কয়েকজন মিলে মেরে দিয়ে চলে যায়, এবং সে কাউকে দেখতে না পেলেও, কারুর মুখ চিনতে না পারলেও দুটো চোখকে সে দেখেছিল, এবং সেই চোখ তাকে তাড়িয়ে বেড়ায়, এবং সেই চোখের সাথে কেওকার্পিনের গন্ধ। অদ্ভুতভাবে সেই একই গন্ধ, একই চোখ সে খুঁজে পায় তারই স্কুলের শেষ বেঞ্চে বসা মন্টুর কাছ থেকে। তাহলে কি ওটা মন্টুই ছিল? মন্টু কি আদৌ খুন করতে পারে? এটা তার মাথায় ঠিক করে ঢোকে না। যদিও মন্টুকে অনেক সময়ই দেখা গেছে স্কুলে ফেল করতে, অনেক সময় দেখা গেছে মন্টুকে বিভিন্ন টিচারদের হেল্প করে দিতে, তাহলে কি মন্টুই সে? কিংশুক খুঁজে পায় না কোনো উত্তর। যদিও পরবর্তীকালে বিভিন্ন ঘটনা ঘটতে ঘটতে অবশেষে এমন একটা সময় আসে যখন তার মনে হয় না, ফার্স্ট বেঞ্চে বসার জন্য মন্টুরই সাহায্য লাগবে। এমনই একটা সময় মন্টু তাকে এক বিস্ফোরণের হাত থেকে রক্ষা করে। আবার এই মন্টুই তাকে একদিন খোলা আকাশের নিচে নদীর মধ্যে নৌকায় শুয়ে প্রথম কালপুরুষ দেখতে শেখায়, এবং এও বলে যে যারা কালপুরুষ দেখতে শেখে তাদেরকে কি করতে হয় জানিস তো? তাদেরকে ঘর ছাড়া হতে হয়, তাদেরকে খোলা আকাশের নিচে মরতে হয়। মন্টুকে বুঝে গিয়েছিল তার জীবনটা এইভাবেই শেষ হবে, কারণ মন্টুর জীবনটা খানিক এরমভাবেই শেষ হয়। তাহলে এটা কিসের গল্প? এটা কি শুধুমাত্র একটা গ্রাম বাংলা পাড়ার গল্প, নাকি এটা দুটো ছেলের নিজেদের প্রতি গড়ে ওঠা কিছু ফিলিংসের গল্প, যে ফিলিংসকে তারা নিজেরাই ঠিক করে ডিকোড করে উঠতে পারেনি? নাকি আপনি এটার নাম দেবেন ভালোবাসা, নাকি আপনি নাম দেবেন এটা কিছু কিছু কৈশোর বয়সী ছেলেমেয়ের গল্প যাদের অ্যাডভেঞ্চার নিয়ে এই বইটা? জানি না কি নাম দেবেন, তবে বইটার নাম হলো 1990 আ লাভ স্টোরি। লিখেছেন কল্লোল লাহিড়ী, প্রকাশিত হয়েছে সুপ্রকাশ থেকে। এবং আমার মতে বইটা একটা দারুণ বই, এবং অসাধারণ ভাষা এবং অসাধারণভাবে লেখা হয়েছে। আমার তো বইটা পড়ে ভীষণ ভালো লেগেছে। আশা করি আপনাদেরও বইটা ভালো লাগবে, আর আমার ভালো লাগবে যদি আপনারা আমাকে ফলো করে দেন। ধন্যবাদ।